আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দিনী মুসলিম ইমানদার ভাই এবং বোনেরা, ঋণের ভারে ভেঙে পড়ছেন, ফজরের সুন্নত পড়ে নতুন নবীজির শেখানো ছোট্ট শক্তিশালী দোয়াটি কষ্ট করে 21 বার আপনি এই নিয়মে পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অতি অল্প দিনে আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। জীবনে অনেক ভিডিওই তো দেখেছেন, আজকের এই নতুন দোয়ার ভিডিওটি ইনশাআল্লাহ একদম গভীরভাবে মনোযোগ দিয়ে দেখুন। অতি সহজে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ নিয়ম কানুনটা সহ ভেঙে ভেঙে আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দিয়ে শেখায় দিব। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা শেখার আগে অবশ্যই আমি আপনাদেরকে পায়ে হাত রেখে বলবো, কষ্ট করে একটা লাইক দিবেন, আর একজন ভাই বোন যাতে করে এই ভিডিওটা দেখে আমলটা শিখতে পারে। বুখারী শরীফের 6368 নম্বর হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, যে হাদিসটার মধ্যে এই দোয়াটি উল্লেখ রয়েছে। আল্লাহু আকবার। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী এই দোয়াটা এত পরিমাণে পাঠ করতেন, আল্লাহু আকবার। একদিন এক ব্যক্তি এসে দেখলো নবীজি নামাজের মধ্যে এই দোয়া পাঠ করিতেছে। ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কি করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দেখতে লাগলো। যখন নবীজির নামাজ শেষ হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো, গো নবীজি, আপনি এই দোয়াটা এত পরিমাণ নামাজের মধ্যে পাঠ করতেছিলেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো, ঋণগ্রস্ততা এটা এমন একটা মুসিবত, যে মুসিবতের মধ্যে যারা পড়েছে তাদের জবান থেকে মিথ্যা কথা আসে। এই মুসিবতের মধ্যে যারা পড়েছে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে ওয়াদা রাখতে পারে না। সুতরাং তুমি যদি আল্লাহ তাআলার নিকট প্রিয় হতে চাও, তাহলে অবশ্যই ঋণ মুক্ত জীবন তোমাকে গঠন করতে হবে। আর ঋণ মুক্ত গঠন আমার জীবনটা থাকার জন্যেই আমি নবীজি এই শক্তিশালী দোয়াটি নামাজের মধ্যেও পাঠ করিতেছি, নামাজের বাহিরেও পাঠ করে থাকি বারবার। কেন? যাতে করে আমার উম্মত আমার আদর্শ মেনে সেও আমল করতে পারে। একবার বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এমন একটা শক্তিশালী দোয়ার আমল আজকে আপনি হাতছাড়া করবেন না। স্কিপ করে চলে গেলে আপনি অবশ্যই কিন্তু আমলটা হাতছাড়া হয়ে যাবে আপনার। এজন্য আসুন ইনশাআল্লাহ কিভাবে আমলটা করবেন শেখায় দিচ্ছি অতি সহজে। প্রিয় দিনী ভাই এবং বোন, আপনি ফজরের আজান দেওয়ার সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে সুন্নত তরিকায় ওযু করে নেবেন। মহিলা মা বোনদের পায়ে হাত রেখে বলবো, ভিডিও স্কিপ করে চলে যাবেন না। এই সমস্ত ভিডিওগুলো দেখে আমল না করলেও যতক্ষণ দেখবেন সব হতেই থাকবে, হাদিস শরীফের কথা। এজন্য আসুন ইনশাআল্লাহ আমলটা করার জন্যই তো আমরা ইনশাআল্লাহ ভিডিওটা দেখতেছি, কি বলেন? এজন্য আসুন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার আগে সুন্নত তরিকায় ওযু করে নেবেন। ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ওযুটা কিভাবে করবেন? ওযু শুরুতে সহি শুদ্ধভাবে একবার আপনি বিসমিল্লাহটা এরকম পাঠ করবেন। বিশ্বনবী বলেছেন, ওযু শুরুতে যে আল্লাহর বান্দা বান্দি বিসমিল্লাহ পাঠ করে না, তার ওযুটা অসম্পূর্ণ থেকে যায়। তাহলে আপনি বলুন তো, আপনার ওযুটা যদি অসম্পূর্ণ থেকে যায়, তাহলে কি এরকম ওযুর দ্বারা আপনি ফজরের সুন্নত নামাজ আদায় করলেন এবং আপনি আমলটা করলেন ফরজ নামাজের আগে, তাহলে এই আমলটা আল্লাহ তাআলার নিকট কতটুকু গ্রহণীয় হবে? এজন্যে নবীজির শেখানো তরিকা অনুযায়ী ওযু করবেন। ওযু শুরুতে একবার আপনি বলবেন বিসমিল্লাহির, সহি শুদ্ধ উচ্চারণে শিখুন। আহারে, আমরা কেমন মুসলমান মা, কেমন মুসলমান ভাই, এখনো পর্যন্ত সহি শুদ্ধভাবে বিসমিল্লাহটাও পর্যন্ত শিখতে পারলাম না। এজন্য খুব মনোযোগ দিয়া শব্দে শব্দে বিসমিল্লাহটা সহি শুদ্ধ উচ্চারণে শিখায় দিচ্ছি, শিখুন। বিসমিল্লাহির
রহমানির, অনেকে বলে রহমা, রহমা বললে অর্থ পরিবর্তন হয়ে যায়। আপনার নামকে যদি আমি বিগড়িয়ে ডাকি, আপনি যেরকম ভাবে আমার প্রতি রাগান্বিত হয়ে যাবেন, আল্লাহর নাম যদি আপনি বিগড়িয়ে ডাকেন তাহলে আল্লাহ তাআলাও রাগান্বিত হয়ে যায়। এজন্যে নামের অর্থ পরিবর্তন হয়ে যায়। রহমান শব্দের এক অর্থ, রহমান শব্দের আরেক অর্থ। সুতরাং দুইটার মাখরাজ ভিন্ন। হা আসে গলার মাঝখান থেকে আর হা আসে শুরু থেকে। সুতরাং দুইটার জায়গা থেকে উচ্চারণ হয়। এজন্য রহমানির রহিম বলতে হবে। কি বলতে হবে? রহমানির রহিম। বলেন, আবারও বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে ও সুন্নত তরিকায় ওযু করবেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিনবার করে দৌত করতে হবে। ওযুর নিয়ম কানুনটা অন্য একটা ভিডিওতে আমি বলে দিয়েছিলাম, কিন্তু আপনারা অনেকেই ভিডিওটা দেখেন নাই। আজকে ওযুর নিয়ম কানুনটা একদম সুন্নত তরিকায় শিখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। মনোযোগ দিয়ে শিখুন। সর্বপ্রথম তো আপনি বিসমিল্লাহ বলবেন। এরপরে আপনি এরকমভাবে চল্লু দিয়া পানি নিয়ে কি করবেন, আপনি হাতের কবজাগুলো অর্থাৎ এই যে এ পর্যন্ত কবজি পর্যন্ত উভয় হাত তিনবার দৌত করবেন। আশা করি বুঝতে পারতেছেন। গভীর ভাই মনোযোগ দিয়ে শিখতে হবে। ওযুর নিয়ম কানুনটা যদি এই ভিডিও থেকে আপনি শিখতে পারেন, আমলের ভিডিও থেকে ইনশাআল্লাহ আজীবন পর্যন্ত সুন্নত তরিকায় ওযু করতে পারবেন। এজন্য খরগোশের মতো কানকে দাঁড় করিয়ে শুনুন এবং থাক লাগিয়ে চোখকে আপনি ইনশাআল্লাহ শিখুন মনোযোগ দিয়া। 1 নম্বরে উভয় হাত কবজি পর্যন্ত তিনবার দৌত করতে হবে, এই পর্যন্ত। এরপরে 2 নম্বরে কুলি করবেন। কুলি করবেন ডান হাতে পানি নিয়ে, ডান হাতে পানি নিয়ে আবারও পানি নেবেন তিনবার। গড়গড়ার সহিত কুলি করতে হবে। আবারও পানি নেবেন। এরকম ভাবে তিনবার আপনি গড়গড়ার সহিত কুলি করবেন। এরপরে নাকে পানি দিবেন তিনবার, এরকম ভাবে চল্লু দিয়া ডান হাতে। এরপরে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল বৃদ্ধা আঙ্গুল দিয়ে আপনি নাকের নরম জায়গায় পানি পৌঁছায় দিবেন। এরকমভাবে তিনবার দিবেন। আশা করি বুঝতে পারতেছেন আপনারা। এরপরে সমস্ত মুখ দৌত করা। মুখের সীমারেখা কি? এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, চুলের উপরিভাগ থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত আপনি দৌত করবেন। চুলের উপরিভাগ মানে কি? ওই যে কপালের যে চুল আছে, চুলের গোড়া থেকে আপনি থুতনির নিচ পর্যন্ত দৌত করবেন। পুরাটা সামান্য পরিমাণ চুল পরিমাণ শুকনা থাকলেও কিন্তু ওযু হবে না। কারণ যে সমস্ত অঙ্গগুলো দৌত করা ফরজ, 4টা অঙ্গ ফরজ। সমস্ত মুখ দৌত করা, উভয় হাতের কলুসহ দেওয়া, মাথা মাসা করা, উভয় পা দৌত করা, 4টা ফরজের যেই জায়গাগুলো আছে এই জায়গাগুলো সামান্য পরিমাণ শুকনা থাকলে ওযু হয় না। এজন্যে অনেক মহিলা মা বোনদেরকে বলবো, যারা হাতের মধ্যে আংটি ব্যবহার করে থাকেন, আংটি খুলে আপনাকে ওযু করতে হবে, অথবা আপনি নড়ায়া চড়ায়া পানি প্রবেশ করাইতে হবে। নাকের মধ্যে ফুল থাকে অনেক মহিলা মা বোনদের, এ সমস্ত ফুলগুলো আপনি এরকমভাবে নড়ায়া চড়ায়া কি করবেন, পানি প্রবেশ করাইতে হবে, অন্যথায় ওযু কিন্তু আপনার হবে না। সারা জীবন আপনি এরকমভাবে ওযু করছেন, একটা ওযু কিন্তু আপনার হচ্ছে না। সুতরাং এরকম ওযুর দ্বারা আপনি নামাজ পড়ছেন, আমল করছেন, হবে না। এজন্য আসুন প্রিয় দিনী মহিলা মা, গভীরভাবে মনোযোগ দিয়ে শিখুন। সমস্ত মুখ দৌত করবেন। মুখের জায়গাগুলোর মধ্যে যে পুরুষ ভাই যারা আছেন, দাড়ি যদি ঘন হয় তাহলে আপনি এরকমভাবে পানি ছিটকিয়ে দিবেন। আর দাড়ি যদি পাতলা হয়, চামড়া দেখা যায়, তাহলে দাড়ি যদি পাতলা হয় চামড়া দেখা যায় তাহলে পানি এরকমে ছিটকিয়ে দিতে হবে। আর দাড়ি যদি ঘন হয় তাহলে আপনাকে পানি এরকমে ছিটিয়ে দিতে হবে না, উপরের দিক দিয়ে এরকমভাবে বসে মেজে দিলেও হবে। আশা করি বুঝতে পারতেছেন। চামড়া যদি না দেখা যায়, এরপরে আপনি উভয় হাতের কোনো সহ দৌত করা, আগে ডান হাত দৌত করবেন, বাম হাতে পানি নিয়ে ডান হাতের কোনো সহ, এই যে কোনো কোথায়, এই যে কোনুর 4 আঙ্গুল উপরে ভাগ থেকে আপনাকে দৌত করতে হবে। এরপরে এরকম ভাবে বাম হাত দৌত করবেন,
এরপরে আপনি মাথা মাসাহা করবেন। মাথা মাসার পদ্ধতিটা অনেকেই জানে না, এই জন্য প্র্যাকটিক্যালি শেখায় দিচ্ছি। এই যে 3 আঙ্গুল এরকমভাবে ধরে শাহাদাত 2টা আঙ্গুল এবং এই বৃদ্ধা আঙ্গুলগুলো এরকমভাবে রেখে সামনের দিক থেকে পেছনের দিকে নেবেন এবং পেছনের দিক থেকে আবার এই যে এরকমভাবে আনবেন, ঠিক আছে? এরপরে গর্দান মাসাহ করতে হবে যে এরকমভাবে উভয় হাতের পিঠ দিয়ে। কান মাসার ক্ষেত্রে উভয় শাহাদাত আঙ্গুল ঢুকিয়ে তারপরে আপনি যেরকমভাবে চিত্রের মধ্যে বৃদ্ধা আঙ্গুল দ্বারা এই যে কানের মধ্যে ঘষে মেজে দিবেন। আশা করি বুঝতে পারতেছেন কিভাবে সুন্নত তরিকায় ওযু করতে হয়। দাড়িও ক্লিয়ার করতে পারেন, এগুলো মুস্তাহাব, না করলেও কোনো সমস্যা নেই। এরপরে আপনি উভয় পা ধৌত করবেন। উভয় পা, আগে ডান পা ধৌত করতে হবে, ডান পায়ের টাকনু সহ। টাকনুর 4 আঙ্গুর উপরে বাগ থেকে বেয়াদবি মাপ করবেন, আমি শেখানোর উদ্দেশ্যে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, খুব মনোযোগ দিয়া আপনার এটা হলো কি আপনার টাকনু, এই টাকনুর 4 আঙ্গুল উপরে বাগ থেকে আপনাকে কি করতে হবে? ধৌত করতে হবে। আশা করি বুঝতে পারতেছেন, এটা হলো টাকনু সহ ধৌত করা ফরজ। সুতরাং আপনি টাকনুর 4 আঙ্গুল উপরে বাগ থেকে ধৌত করবেন। উভয় পা ধৌত করে আপনার ওযু শেষ হয়ে গেল। এরপরে আপনি কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করে নেবেন। এরকমভাবে আকাশের দিকে আপনার হাতের শাহাদাত আঙ্গুল উত্তোলন করে, ডান হাতের। অনেক মহিলা মা বোনেরা কিন্তু আপনারা এখনো পর্যন্ত কালিমায়ে শাহাদাতটা সহি শুদ্ধভাবে শিখতে পারলেন না। 8টি জান্নাতের দরজা খুলে যায় একবার পাঠ করলে, এই জন্যে গভীর হয়ে শিখুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, বলেন, ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এরপরে আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ বাসা বাড়িতে অথবা মসজিদে, মহিলা মা বোনেরা তো ঘরের কোনায় পড়বেন, পুরুষ ভাইয়েরা মসজিদেও করতে পারেন, বাসাতেও করতে পারেন। সুন্নত নামাজ আদায় করার পরে কিবলামুখী হয়ে বসে ঋণের অস্থিরতার কারণে আপনি ঘর থেকে বের হতে পারতেছেন না, এত পরিমাণ ঋণ হয়ে গিয়েছে। সুতরাং ঋণ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, মনে মনে দৃঢ় সংকল্প নিয়ে ইয়াকিন বিশ্বাসের সাথে আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক স্থাপন করবেন। মনে মনে বলবেন, শুধু আমল করলেই কিন্তু হবে না, চেষ্টা প্রচেষ্টা করতে হবে। সাহাবায়ে কেরামের আমলের পদ্ধতি এটাই ছিল, তারা এক দিক দিয়ে ব্যবসা করত, চেষ্টা প্রচেষ্টা করত, অন্য দিক দিয়া আপনার আমল করত। শুধু আমল করে বসে থাকা, এটা হাদিস শরীফে নিষেধ এসেছে। শুধু আমল করলেই আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবে না। আপনি চেষ্টা প্রচেষ্টা করলে দেখবেন আল্লাহ তাআলা আপনার এই চেষ্টার উসিলায়, দোয়ার আমলের উসিলায় আপনাকে এমন পথ বের করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না যে এমন উৎস থেকে আমার জন্য আল্লাহ তাআলা আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে রেখেছিল। আল্লাহু আকবার। এজন্যে আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। আপনার আমার জন্য সব কিছু কঠিন, কিন্তু আল্লাহ তাআলার জন্য আপনার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেওয়া কঠিন নয়, একদম অতি সহজ ব্যাপার। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, ফজরের 2 রাকাত সুন্নত পড়ে কিবলামুখী হয়ে বসে ঋণের কথাগুলো অন্তরে জাগিয়ে আপনি একদম মনোযোগ দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আগে পড়ে দোয়াটির খুব মনোযোগ দিয়ে নিয়মকানুন শিখতে হবে। দোয়াটির আগে পড়ে আপনি দুরূদ শরীফ একবার পাঠ করে নেবেন। এই দুরূদ শরীফটা আমি অতি সহজে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। ছোট্ট একটি দুরূদ শরীফ, যেহেতু ফজরের সুন্নত আদায় করার পরে ফরজ নামাজের আগে সময় বেশি থাকে না, অনেকেই অনেক দেরিতে উঠে, এই জন্যে আপনারা একবার এই দুরূদ শরীফ পাঠ করবেন। এরকম ভাবে সহি শুদ্ধভাবে পাঠ করো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, খুব মনোযোগ দিয়ে শিখো, কামা তুহিব্বু ওয়া তারদা লাহু। আবারও পাঠ করে দিচ্ছি, শব্দে শব্দে শিখো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা লাহু।
আবার একবার পাঠ করে শিখো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা লাহু। এরপরে মাঝখানে 21 বার ঋণ পরিশোধ করা দোয়াটি আপনি পাঠ করবেন। একদম শব্দে শব্দে স্ক্রিনের মধ্যেও লিখে দিচ্ছি, শেখায় দিচ্ছি, মনোযোগ দিয়া শিখো। আল্লাহুম্মা বলতে হবে সাথে সাথে, একদম নতুন দোয়া, আর কোনোদিন এই দোয়া এই চ্যানেলে আপলোড করা হয়নি, মনোযোগ দিয়ে, এই জন্য বলছি নতুন দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি, বলেন শব্দে শব্দে, মিনাল কাসালি ওয়াল হারামি, ওয়াল হারামি ওয়াল মাআসামি ওয়াল মাগরামি। আল্লাহু আকবার। শব্দে শব্দে শিখো, কয়েকবার পাঠ করে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাআসামি ওয়াল মাগরামি। আবারও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি, বললে হবে না, ওয়াল হারামি, হা, ওয়াল হারামি ওয়াল মাআসামি ওয়াল মাগরামি। একটানে বলে দিচ্ছি, ঠিক আছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাআসামি ওয়াল মাগরামি। নতুন এই দোয়াটি 21 বার পাঠ করে আবারও শক্তিশালী দুরূদ শরীফটা আপনি একবার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা লাহু। এরপরে সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ মুনাজাত করবেন। মুনাজাতে আপনার ঋণগ্রস্ততার কথাগুলো বলতে হবে আল্লাহ তাআলার কাছে। যতই আপনি বলবেন ইয়াকিন বিশ্বাস নিয়ে, ততই আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা ইনশাআল্লাহ করে দিবে। আল্লাহু আকবার। অভাব অনটনে আছেন, দুঃখ কষ্টে আছেন, অনেক দিন ধরে হতাশায় পড়ে আছেন, সুতরাং আপনি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপর ভরসা রেখে নবীজির শেখানো শক্তিশালী এই দুয়ার আমলটি আজকের থেকে শুরু করে দিন ইনশাআল্লাহ। একটা লাইক করে আরেকজন ভাই বোনকে শেখার সুযোগ করে দিবেন। যদি আপনি আমল নাও করেন, আরেকজন ভাই বোনকে শেখার সুযোগ করে দিলে আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে তার সওয়াবের একটি অংশ দিয়া দিবে, আপনি সওয়াব পাবেন আমল না করেও। অবশ্যই নিজেও আমল করবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।